সো আজকের এপিসোডে আমি তোমাদেরকে দিব জাভা লাইক রিপ্লে মোড। ইয়েস, টেক টু জাভা রিপ্লে মোডটা আমি তোমাদেরকে পকেট এডিশনে দেবো। সো তোমাদেরকে আগে একটা প্রিভিউ দেখাই নিয়ে আসলে কীরকম হতে চলেছে আজকের এই জাভা লাইক রিপ্লে মোড। সো তোমরা তো দেখাই নিলে রিপ্লে মোডটা। সো এই রিপ্লে মোডটার ভিতরে এটা তোমরা মনে করবো যে আমি দুইটা ফোন দিয়ে করছি, না গেছে আমি একটা ফোন দিয়ে করছি। এবং এই রিপ্লে মোডটার হয়তো ইউটিউবে ভিডিও পাওয়া যাবে, কিন্তু বলবে স্ক্রিন ইনপুট কেমনে করো। সো স্ক্রিন ইনপুট করতে হলে সবাই তোমাদেরকে বলে কোডিং করতে হবে। সবাই আমি কোডিং না করে একদম ইজি প্রসেসে কী করে স্ক্রিন ইনপুট করতে হয়, কী করে এটা ইউজ করতে হয়, সব কিছু ডিটেলিংয়ে বুঝাই দিব। সো তো চলো প্রথমে আমি তোমাদেরকে বলি কী করে স্ক্রিন ইনপুট করবা। সো লেটস বিগিন। সো সবার প্রথমে তোমাদের জেড আর্চিভার ওপেন করতে হবে এবং মোডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমার মোডটা ইনপুট করার পরে তোমাদের প্রথমে তোমাদের স্ক্রিনটাকে ইনপুট করে নিতে হবে। সো প্রথমে চলো আমার স্ক্রিনটা দেখে নিই। সো স্ক্রিনটা কোথায় আছে দেখতে হবে। ওকে, এখানে পাই নাই, নিচে এবার দেখে আমার স্ক্রিনটা কোথায় আছে। সো প্রথমে স্ক্রিনটা খুঁজে নেই। তো সো এই যে পেয়ে গেছি স্ক্রিনটা। চলো প্রথমে এটাকে আমরা কী করবো, হোল্ড করে ধরে রাখবো। তো তারপর কপি বলা অপশানে চাপ দিব। তো কপি বলা অপশানে চাপ দেওয়ার পর আমরা ব্যাক হয়ে অ্যান্ড্রয়েডে যাবো। তারপর ডেটাতে চাপ দিব। তারপর একবার নিচে চলে গিয়ে কম মোজের মাইনক্রাফট পেজ, তারপরে ফাইলসে, তারপরে গেমসে, তারপরে কম মোজেঙ্গে, তারপর আমরা চলে যাবো রিসোর্স প্যাকে। রিসোর্স প্যাকে যাওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, আমাদের প্রথমে রিপ্লে মোড আরপি লেখা থাকবে, ওটা আমাদের খুঁজতে হবে। ওই যে পেয়ে গেছি। তারা আমি ওকে ভাই দেখতে পারতেছো ওখানে রিপ্লে মোডটা ওকে পেয়ে গেছে। চলে যাই, দেখতে পাচ্ছি এটার মধ্যে তোমাদের চাপ দিতে হবে। তারপরে তোমাদের টেক্সচারে চাপ দিয়ে এডিটে চাপ দিয়ে এটাকে পেস্ট করে দিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছ তোমার নিচে একটা স্টিপ পিএনজি লেখা আছে। সো এখানে আসলে আগে আমার স্ক্রিন ইনপুট করে রাখছে, কিন্তু আগে এখানে স্টিপ পিএনজি লেখা থাকবে না, এখানে অরিজিনাল স্টিভের স্ক্রিন থাকবে। সো প্রথমে তোমরা স্টিপ পিএনজি পুরো লেখাটা কপি করে নিবে। এটা সবার নাও থাকতে পারে, সো টেনশন নাই। তোমরা স্টিপ পিএনজি লিখে তোমাদের স্ক্রিনেরকে রিনেম করে নিবা। স্টিপ পিএনজি দিয়ে এটা আগে ডিলিট করে দেবে। এখানে স্ক্রিপ পিএনজি থাকলে ডিলিট করে দেবে, না থাকলে তো কোনো সমস্যা নেই। তোমরা স্ক্রিনটিকে কী করবা, রিনেম করে দেবা। রিনেমে কী করবা, তোমার পুরো নামটা কাইটা দিবা এবং এখানে তোমাদের স্টিপ পিএনজি লেখাটা পেস্ট করে দিবা। সো তোমাদের স্ক্রিন ইনপুট করা হয়ে গেছে, চলো গেমে যাওয়া যায়। সো তোমরা তো দেখাই নিলে কী করে তোমরা স্ক্রিনটা ইনপুট করবা। সো এখন চলো ওয়ার্ক ক্রিয়েট করে দেবো এবং আমি তোমাদের বলবো কী করে কী করতে হবে, কী অন করলে তোমাদের মোডটা কাজ করবে। এবং আমি তোমাদেরকে কিছু রিসোর্স প্যাক দিব, যাতে কিনা তোমাদের এই রিপ্লেগুলো আরও বেশি বিউটিফুল হবে। এবং আজকে আমি তোমাদেরকে 2 টাইপের রিপ্লে শিখাবো। চলো শুরু করা যাক। গাইজ দেখতে পাচ্ছ আমরা মাইনক্রাফট পেজটা ওপেন করে নিয়েছি। এবার আমরা কী করবো, ওয়ার্ল্ড ক্রিয়েটে চাপ দিব। সো এখানে আগে আমার স্ক্রিন ইনপুট করে নিয়ে দেখতে পাচ্ছ আমার কোনো স্ক্রিন নেই, তারপরে দেখবো স্ক্রিনটা আসবে। তো প্রথমে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে যাবো। তোমার ওয়ার্ল্ডে যেটা দিবা ওটা দিতে পারো, যে ওয়ার্ল্ডের প্রয়োজন ওই ওয়ার্ল্ডে করতে পারো, কিন্তু হ্যাঁ এক্সপেরিমেন্টে সব অন করতে হবে। সেটা আমি ক্রিয়েটিভ মোড তোমাদের শিখানো যাবে। তারপরে আমরা এই ওয়ার্ল্ডের নাম দিয়ে দেবো রিপ্লে। ভাই তোমরা যা মঞ্চ দিতে পারো। ওকে ভাই, ব্যাক হয়ে তোমরা তো চলে যাবে অ্যাডভান্সে গিয়ে এটা স্টার্টিংয়ে বোনাস স্টেট শো করে এটা সব অন করে দিবা। তারপরে তোমরা মাল্টিপ্লাই চিটস নিয়ে আসো, চিট সব অন করতে হবে। চিট না অন করলে কিন্তু এটা কাজ করবে না, কাজ করতে পারে। রিসোর্স থেকে চলে দিতে হবে, এক্সপেরিমেন্টে চলে দিতে সব অন করে দিতে হবে। এক্সপেরিমেন্টে যাতে কিছুই বাদ না থাকে সব যাতে অন করতে হবে। তারপর তোমাদের কী করতে হবে, বিহেভিয়ারটাকে গিয়ে অ্যাক্টিভে দিতে হবে। তারপরে তোমাদের রিপ্লে মোডটাকে অ্যাক্টিভ করে দিলে রিসোর্স থেকে দেবো, অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার চলো ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা যায়। সো ওকে, ফাইনালি ওয়ার্ল্ডটা তো ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ যেমনটা কি তোমরা ওয়ার্ল্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার স্ক্রিনটা নাই। তো এখন তোমাদের কী করতে হবে, তোমাদের অ্যানভিল নিয়ে নিতে হবে, কারণ ভাই এগুলো ছাড়া কাজই করবে না। অ্যানভিল নিয়ে নিতে হবে এবং নিয়ে নিতে তোমাদের ক্লক ছাড়া কিন্তু এটা কাজই করবে না। তারপরে তোমাদের কী করতে হবে, অ্যানভিলটাকে প্লেস করে ক্লকের নাম দিয়ে দিতে হবে রিপ্লে। এবং মনে রাখবা সব লেখা যাতে ছোটো হাতের হয়ে গেছে, ছোটো হাতে যাতে রিপ্লে হয়, মানে রিপ্লে লেখাটা যাতে ছোটো হাতের হয়ে থাকে। এরপর তোমাদের কী করতে হবে, তোমাদের যা যা টেক্সচার প্যাক লাগাই দিতে হবে। তো আমি যেসব লাগাইছি তোমাদের দেখাই নেই। তো আমি এইসব লাগাইতেছি, এইসব টেক্সচার প্যাক না আমার গেম প্লেটাকে আরও বেশি সুন্দর করে
সো এখানে আমি বেশি কথা বলবো না, তোমরা দেখাই নিতে পারো আমি কী কী সেটা মানে কী কী টেক্সচার প্যাক ইউজ করতেছি, শুধু দেখো। সো ফাইনালি আমাদের সব কটা লাগানো শুরু হয়ে গেছে। এবার চলো ওয়ার্ল্ডে দেখা যাবে, ওয়ার্ল্ডে একটু লোড নিতে টাইম নেবে। ওকে ওয়ার্ল্ড তো লোড নিয়ে আসছে, এবার একটু প্রথম দিকে একটু পুরো ওয়ার্ল্ড লোড নিতে টাইম নেবে। ওয়ার্ল্ড তো লোড হয়ে গেছে, এবার তোমাদের চলো ডিপ্লে স্টার্ট করা যায়। সো ডিপ্লের জন্য আমি যা যা বিল করার জন্য যা যা নিব আমি সব নিয়ে নিই, তোমাদেরও নিয়ে নিতে হবে। আমি তোমাদের এক্সাম্পলের জন্য দেখাবো। সো এখানে আমি সব ম্যাটেরিয়াল নিয়ে আনিছি। তো ডিপ্লে চালু করতে হবে, তোমাদের ক্লকে ধরে রাখতে হবে। এখানে তো রেকর্ড করে তোমাদের কী করতে হবে, যা বিল করে দিতে হবে, বিল করে নিয়ে আগে। তো ধরো আমি বিল হয়ে গেছে এবং এখন আমার কাছে একটা ম্যাটেরিয়াল নাই, এখন ম্যাটেরিয়ালটা নেবো। কিন্তু ম্যাটেরিয়াল নেওয়ার জন্য আমি রেকর্ডিংটা অফ করবো, কীভাবে সেভাবে করে পুশ করবো। এতে কী হবে, ওই টাইমটার জন্য ডিপ্লেটা অফ হয়ে যাবে। তারপর তোমরা কী করবে, এখানে গিয়ে তোমাদের যে ম্যাটেরিয়ালটা লাগবে নিয়ে নিতে পারো, বা প্রয়োজন হলে তোমরা মাইন্ড করে আসতে পারো। সো তারপর নেওয়ার পরে তোমরা কী করবা, এই যে ক্লকের ভিতরে আবার হোল্ড করে রাখতে হবে। সো হোল্ড করে রাখলে তোমরা দেখবা, তো আমি নিয়ে নিচ্ছি। এবার হোল্ড করে রাখলে রুস্টামে চাপ দিয়ে দিব, তারপর আবার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তারপর যাওয়া বন্ধ করার পরে সো ফাইনালি আমাদের হাউস বিল হয়ে গেছে, যেটা কিনা মোটামুটি ভালো আছে। তো এখন আমি প্রথমে রিপ্লেসটা অফ করবো। রিপ্লে অফ করতে হলে তোমাকে হোল্ড করতে হবে এবং স্টপ বাটনে চাপ দিলে দেখবো গায়েব হয়ে যাবে। এটা সেই গায়েব হয়ে যাওয়াটা কোনো বড় বা ভয়ের বিষয় না, সেটাই গায়েব হতে পারে। এখন তোমাদের যে সেখানে তোমার কি ফ্রেম লাগাবো ওই সেখানে চলে যাবো। সো এই সেখানে আমি এসে বসে দেখতে পারছো আমার এখানে স্ক্রিন নেই, কিন্তু এখানে দেখবো এটার স্ক্রিন আছে, কারণ ওই টিপসের কারণেই হচ্ছে গাইস। সো দেখো আমার স্কিন লাগে, এর স্কিন আছে, কারণ আমি ওই জিনিসটা করে রাখছি, যার কারণে হয়েছি। সো তারপরে আমি কি ফ্রেমে লাগাই দিব। সো তোমাদের বলে কী করে কী ফ্রেম লাগাবো। সো তারপর তোমাদের কী করতে হবে, জিনিসটাকে হোল্ড করে যত সেখানে কি ফ্রেম লাগাবো সেখানে চলে যেতে হবে। সেখানে আমি নো দিব। সো আমি এখানে হোল্ড করবো 0 সেকেন্ডে কি ফ্রেম লাগাবো, তারপর যে পজিশনে লাগাবো ওই পজিশনে গিয়ে ইয়েস করে দিব। তারপর সেকেন্ড কি ফ্রেম আমি যত সেকেন্ড লাগাবো সেকেন্ডে যাবো, গিয়ে একটা কি ফ্রেম লাগাই ইয়েস করে দেবো। সো এইভাবে আমরা সবকটা কি ফ্রেম লাগাই দিই। সো ওকে ফাইনালি এটা সবকটা কি ফ্রেম লাগানো হয়ে গেছে। এবার আমরা ইউজ করে দেবো। সো দেখবা এটা এরকম গায়েব হয়ে যাবে, কিন্তু এটা কোনো ভয় পাওয়ার কিছু নয়। এটা তোমাদের রিপ্লে দেখা যাচ্ছে, মানে তোমাদের বলগুলো কী করে ঘুরে যাবে, যেমনটা দেখতে পাচ্ছ তুমি এভাবে ঘুরে এভাবে যাবা, গিয়ে আবার স্টার্টিং করে এমনি করে যাবা, এবং ওখানে দেখবা তোমাদের প্লেয়ারটা দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের এই রিপ্লেটা স্টার্ট করতে হবে। তোমাদের কী করতে হবে, সিম্পলি তোমাদের ভিডিও সেটিংয়ে চলে যেতে হবে। শো সে তোমার ভিডিওতে চলে যাবা, এবং তারপরে ভিডিওতে যাওয়ার পরে কী করবা, হাইড HUD অন করে করে দেবো। মনে রাখবা ক্লকটা যদি হাতে থাকে। তারপর তোমরা কী করবা, করে সাবমিটে চাপ দিয়ে দিবা। এটা ক্লকটা হোল্ড করে সাবমিটে চাপ দিয়ে ইয়েস করে দিবা। তারপর এটা মেসেজগুলো ডিসমিস করে দিয়ে দেখবা তোমাদের সুন্দর রিপ্লে শুরু হয়ে গেছে। তো এই রিপ্লেটা তোমাদের এনজয় করো। ওকে সরি সেটা আমি কাট করে দিব, কারণ এই রিপ্লেটা তোমরা শুরুতেই দেখে নিছো। সো ওই রিপ্লেটা এইভাবে করবা, এবং স্পিড কিন্তু কখনো বাড়াবা কমাবা না, তোমরা এডিটিংয়ের সময় স্পিড বাড়ায় কমাই দিবা। সো চলো আমি তোমাদের নেক্সট আরও একটা রিপ্লে দেখা দিতেছি, যেটা কিনা আরও বেশি ভালো লাগছে আমার কাছে। ওইটা তোমাদের দেখ। সো ফাইনালি গেছে আমাদের রিপ্লেটা তো শেষ হয়ে যাচ্ছে। তো রিপ্লে শেষ হয়ে যাওয়ার পরে কী হবে, তোমরা একবারে আকাশ থেকে পড়বা। সো এটা টেনশন নিও না, এটা আসলে প্রবলেম এই মোডের। সো আকাশ থেকে পড়ার পরে তোমরা ডাইরেক্ট পড়বা। তারপর তোমাদের কী করবে, তুমি ভিডিও সেটিংয়ে গিয়ে হাইড HUD অন করে দিবা। তারপর তোমাদের এরকম প্রবলেম হতে পারে, মানে এইসব না আসলে তোমরা ক্রিয়েটিভ থেকে আবার সার্ভাইভাল এরকম করলে ঠিক হয়ে যাবে। সো তোমাদেরকে আমি এখন আরও একটা রিপ্লে মোড দেখাই দিতেছি, যেটা কিনা ভাই সত্যি খুবই সুন্দর। সো রিপ্লে মোডটা চলো চালু করা যাক। তোমরা তো দেখলেই রিপ্লেটা কত সুন্দর হয়েছে। এরকম রিপ্লে মডেল ভিডিও তো তোমরা দেখলা, তোমরা তো শিখে গেছো কী করে ইয়ে করতে হবে। এবং এটা আমি ডিসকর্ড সার্ভারে দিব, এবং আই এম সরি ফর লিঙ্ক না দিতে পারার কারণে, এবং কিছু একটা প্রবলেমের কারণে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ ডিসকর্ড সার্ভারে দিয়ে দিব। সো ডিসকর্ড সার্ভারের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব। যদি ভিডিওটা 20 সালে কমপ্লিট হয় তাহলে আমি মডটার লিঙ্ক দিয়ে দিব। এবং এটা ভাই সত্যি পুরো 100% ওয়ার্কিং। এভাবে তোমরা স্ক্রিন ইমপ্রুভ করতে পারো। মনে করো যে আমি কোডিং করছি না, ভাই আমি কোডিং না করে হয়ে করছি, ভাই কোডিং ছাড়া তো ইজিলি তোমরা এসব করতে পারবা। এবং গাইস এর জন্য ভাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম আরও ইন্টারেস্টিং মড প্যাকেজ ভিডিও তোমরা দেখতে পারো। এবং তোমরা যদি জানতে চাও কি আমি কোন রিসোর্স প্যাক লাগাইছি এটাতে, সো তোমরা এটা আমার লাস্ট ভিডিওটা দেখতে পারো। ওখানে আমি বলছি কী করে তোমরা রিসোর্স প্যাকটা ডাউনলোড করবা, ওই PEP রিসোর্স প্যাকটা। এবং তোমরা এই সব রিসোর্স প্যাকগুলো NCPDL-এ পেয়ে যাবা, শুধু মডটা বাদে। মডটা তোমরা শুধু ডিসকর্ড সার্ভারে পাবা। 20 সালে কমপ্লিট হলে ডিসকর্ড সার্ভারের লিঙ্ক দিয়ে দিব। সো ততক্ষণ মতো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি বিদায়।